আপনি ব্যর্থ না হলে সফলতার পথ খুঁজে পাবেন না। তখন নিজে কিছু করেন যেটা দেশ ও জাতির জন্য ভালো, আপনার জন্য, সর্বোপরি আপনার জন্য ভালো, আপনার ফ্যামিলির জন্য ভালো। আমি মূলত এই নার্সারি করার প্রতি অনুপ্রাণিত হই ইউটিউব দেখে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি এখন আপনাদেরকে আমার নার্সারিতে নিয়ে যাব। আমার নার্সারিতে কত টাকার ফুল বিক্রি করলাম, কেমন হচ্ছে, নার্সারিতে কেমন লাভজনক, এই বিষয়ে কিছু কথা বলবো। যারা নতুন নার্সারি করতে চান বা যারা ফ্রি বসে আছেন তাদেরকে আমি উপদেশ দিব, যদি কোনো ফাঁকা জায়গা থাকে বাড়ির সাথেই তাহলে নার্সারি করতে পারেন। এটা হচ্ছে আমার বাড়ির জায়গাটা, হ্যাঁ, এটা একটা বাগানের মতোই। এরপরে হচ্ছে মূলত আমার নার্সারিটা। এই নার্সারি নিয়ে আমি আপনাদেরকে আরও বেশ কয়েকটা ভিডিও দেখেছি। আমার নার্সারিতে অনেক কিছু গাছ রয়েছে, ফল গাছ, সবজি গাছ এবং ঔষধি বেশ কিছু গাছ রয়েছে। তার মধ্যে একটা জিনিস বলে রাখি, এটা হচ্ছে নার্সারি, মূলত নার্সারি ব্যবসাটা হচ্ছে একটা সিজনাল ব্যবসা। এটা বিভিন্ন সিজনে বিভিন্ন রকম শ্রম দিতে হয়। তো সিজন অনুযায়ী এক এক সিজনে এক একটা হয়, এক একটা চাহিদা থাকে। যেমন এখন চলতেছে শীতকাল, তো এই শীতকালে ফুলের চাহিদাটা দেশে অনেক বেশি। বিভিন্ন অনুষ্ঠান, বিভিন্ন জায়গায় ফুলের ব্যবহার রয়েছে এবং শীতকালেও বিয়ের অনুষ্ঠানটাও বেশি হয়। এই বিয়েতেও কিন্তু ফুলের ব্যবহার রয়েছে এবং অনেকেই গাছ সহ এই ফুলগুলা কিনে থাকেন বাড়িতে ব্যবহার করার জন্য। তাই আমরা এখন বর্তমানে নার্সারিতে ফুলের বেশি দিছি, ফুলের প্রতি যত্নবান একটু বেশি, ফুলকে একটু গুরুত্ব দিছি। যেমন এই যে দেখতে পাচ্ছেন, আমরা এখানে কিছু ফুল গাছ রাখছি। এটা হচ্ছে গোলাপ ফুলের চারা। এটা মূলত গোলাপ ফুল সবসময় বছরের 12 মাসই বিক্রি করা যায়। গোলাপ ফুলের তেমন একটা লাগে না, সিজন লাগে না। কিন্তু এই যে এই ফুলটা শীতকাল, শুধু শীত ছাড়া অন্য সময় তেমন একটা পাওয়া যায় না, পাবেন না। এই যে এই গোলাপ ফুল, সাদা ফুল, হ্যাঁ। তো এই যে সেটটা আমাদের দেখতেছেন, এখানে 3টা সেট ছিল ফুলের, 3টা সেটই ফুল সেট ছিল। তো এখানে এক একটা সেটে 2000, 2500, 3000 এরকম ফুল গাছ ছিল। তো এই যে ফাঁকা জায়গাগুলো, এগুলোর মধ্যে যে ফুল গাছ ছিল এটি আমরা বিক্রি করে দিয়েছি। আমার 2জন লোক রয়েছে যারা ভ্যানে করে প্রতিদিন বিক্রি করে, আর আমি মূলত শ্রমটম দিই, বাকিরা এগুলো ফুল টুল বিক্রি করে। এই দিক দিয়ে যে গাছগুলো রয়েছে এটিগুলো বিভিন্ন ফল গাছ, ঔষধি গাছ। এটা তো আমরা আজকে ফুল নিয়েই কথা বলবো। তো এই নার্সারি যারা করতে চান তাদেরকে বলবো যে নার্সারি আপনি করতে পারেন যদি শ্রম দিতে পারেন। খুব যে বেশি শ্রম দিতে হয় তাও কিন্তু না, অল্প অল্প শ্রম দিলেই হয়ে যায়। আমি একটা ফুলের চারা, একটা চারা কত টাকা খরচ হয় এরকম একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। এক একটা ফুলের প্রতি আমাদের প্রথমে ব্যাগ কিনছি। এই ব্যাগগুলো আপনার 200 টাকা সহ পাওয়া যায়। যদি আপনি নিজে বানাইতে চান তো নিজেও বানাইতে পারবেন, নিজেও বানিয়ে নিতে পারেন করে। বড় সিমেন্টের বস্তা কিনে যদি সেলাই মেশিন থেকে সেলাই মেশিন দিয়ে বানাতে পারেন। এরপরে হচ্ছে মাটি, কিছু মাটি ভরবেন এক একটা, তারপরে কিছু বীজ কিনবেন। আর যদি বীজ না কিনতে চারা কিনতে পারেন, ছোটো ছোটো যারা পুরাতন নার্সারি আছে ওদের কাছ থেকে কিছু কিছু চারা কিনে নেবেন। 1 টাকা পিস চারা পড়বে। তো এক একটা ব্যাগে আপনার সর্বোচ্চ 3 টাকার মতো খরচ যাবে। কিন্তু বিক্রির সময় আপনি এগুলা 30 টাকা, 20 টাকা, 25 টাকা যে যার কাছে যেমন বিক্রি করতে পারেন কম বিক্রি করতে পারেন। এই যে দেখেন আমাদের গাঁদা ফুলের এগুলাতে প্রত্যেকটার মধ্যেই কিন্তু ফুল আসছে, খুব সুন্দর ফুল আসছে। এগুলো বাজারে নিলেই এই বিক্রি করা যায়, এর বেশ চাহিদা রয়েছে দেশে। গোলাপ ফুলের, গাঁদা ফুলের মধ্যেও আপনারা দেখতে পাচ্ছেন আমরা বেশ কয়েক জাতের গাঁদা ফুল রেখেছি। এটা এক জাতের এবং এখানটায় রয়েছে কিছু অন্য কালার, হলুদ কালারের গাঁদা, এগুলোরও বেশ চাহিদা রয়েছে। তো আমরা এবারে যে গাঁদা ফুলগুলো 30 টাকা করে বিক্রি করতে পারি, 25 টাকা, 30 টাকা এরকম নর্মালি সবসময় বিক্রি করা যায়। তা এক একটা চারা যদি 30 টাকা বিক্রি করা যায় তো বুঝতেই পারেন কেমন লাভজনক। এটা কিন্তু খুব বেশি শ্রম দিতে হয় তা না, অল্প কিছুদিনই শ্রম দিছি আমরা। এই ধরেন চারা ব্যাগ তৈরি, মাটি ভরা থেকে শুরু করে এই পর্যন্ত বড় হতে আমাদের 2 মাসের মতো সময় লাগছে। 2 মাস শ্রম দিছি, 2 মাস শ্রম দিলেই আমরা এগুলো প্রস্তুত হয়েছে বিক্রির জন্য। এইদিকে কিছু রয়েছে, এগুলো এখনও ফুল আসে নাই, এগুলো আরও অল্প কিছুদিন সময় লাগবে। এগুলো একটু দেরি করে পড়ছিলাম, 15-20 দিনের মতো সময় লাগবে। 15-20 দিনের মধ্যে আপনারা দেখতে পারবেন যে এগুলোর মধ্যে ফুল চলে আসছে। এগুলো ফুল চলে আসলে আমরা এগুলো বিক্রি করে দিতে পারবো। তো বুঝতেই পারছেন যে একটা গাছের পিছনে
3 থেকে 5 টাকা খরচ হচ্ছে জাত বেঁধে। কিছু কিছু উন্নত জাতের রয়েছে, এগুলোর একটু বেশি খরচ দিতে হয়। 3 থেকে 5 টাকা খরচ এবং 2 মাস সময় দিলেই আপনি এগুলা 30 থেকে এভারেজ 30 টাকা তো পাচ্ছেন, 25-30 এরকম একটা দামে বিক্রি করতে পারছেন। তো এবারে সব কিছু মিলে হিসাব করলে দেখবেন আপনার মোটা অঙ্কের একটা প্রফিট আসবে। তো যারা জায়গা রয়েছে এবং হাতে সময় আছে, মোটামুটি বেশ কিছু করেন না, আমি তাদেরকে বলবো যে আপনারা চাইলে নার্সারি করতে পারেন, নার্সারি করেন এবং সময় দেন, নিজে উদ্যোক্তা হন, নিজে কিছু করেন, যেটা দেশ ও জাতির জন্য ভালো, আপনার জন্য, সর্বোপরি আপনার জন্য ভালো, আপনার ফ্যামিলির জন্য ভালো। আমরা সবাই যদি এরকম নিজে উদ্যোক্তা হই, নিজে পরিশ্রম করি, নিজের এতেই অন্যের পিছনে এত একটা না দৌড়াই, তাহলে আমাদের মধ্যে হতাশাটা কমে যাবে এবং পারিবারিক যে কলহ এগুলা কমে যাবে। তো এই প্রেক্ষিতে আমি সবারে অনুরোধ করতে চাই, যারা নার্সারি করার জন্য চিন্তা ভাবনা করছিলেন, আমি বলবো নার্সারি করুন, সমস্যা নাই, এবং শ্রম দিন। আর একবারে যে সফল হবেন বিষয়টা এমন না, আপনি ব্যর্থ না হলে সফলতার পথ খুঁজে পাবেন না। তাই সবাইকে বলবো যে ব্যর্থ হয়ে যাবো আপনারা হবে না, এসব চিন্তা ভাবনা বাদ দিয়ে শুরু করেন, যাই করেন না কেন। আমি মূলত এই নার্সারি করার প্রতি অনুপ্রাণিত হই ইউটিউব দেখে। আমি ইউটিউবে অনেক কিছু দেখতাম, বিভিন্ন ফানি ভিডিও। তো এক সময় চিন্তা ভাবনা করলাম যে ফানি ভিডিও তো অনেক দেখা হয়, হঠাৎ করে একদিন একটা এগ্রিকালচার একটা চ্যানেল আমার সামনে পড়ে, এখান থেকে দেখি যে উনি নিজে অনেক কিছু করেন, এগুলো করেন এবং এগুলো ভিডিও করে তরুণদেরকে অনুপ্রাণিত করার চেষ্টা করেন এবং ওনার লাভ পাই, ওখান থেকে অনেক ভালো একটা অ্যামাউন্ট পাই, মোটামুটি সচ্ছল। অন্য চাকরিজীবীর মধ্যে যে হতাশা, ওনার মধ্যে এই হতাশা নাই, খুব সহজ সরলভাবে জীবনযাপন করতে পারে। তো চিন্তা ভাবনা করলাম আমার এখানে তো একটা জায়গা, এই জায়গাটা কিন্তু মূলত আগে পড়ে থাকতো, এটা তেমন কোনো কিছু হতো না, আপনারা দেখলে বুঝবেন যে আশেপাশে যে নোংরা। হ্যাঁ, তো আমি চিন্তা ভাবনা করলাম যে এই জায়গাটার মধ্যে আমি একটা নার্সারি দেবো। তো আমার ফ্যামিলি প্রথম থেকে আমার তেমন একটা সাপোর্ট দিতেছিল না, বলতেছিল এগুলো করার দরকার নেই, টাকা খরচ। কিন্তু আমি সাহস করে নামলাম, অল্প টাকা নিয়ে, অল্প একটা জায়গা, খুব ছোট একটা জায়গার মধ্যে কিছু ব্যাগ নিয়ে মাটি ভরাট করে এগুলো চারা রোপণ করার চেষ্টা করলাম। তো আমি প্রথমে শুরুর দিক দিয়ে বিভিন্ন ফলের চারা রোপণ করি, সেগুলো হচ্ছে যেমন কাঁঠালের চারা, বিভিন্ন জায়গা থেকে কাঁঠালের বীজ সংগ্রহ করি, ব্যাগের মধ্যে করি, না তেমন আমার খরচ হয় নাই। তারপরে মেহগনির চারা, মেহগনির বীজ, আপনারা জানেন যে মেহগনির বীজ পাওয়া যায় গাছতলায়, সেখান থেকে কুড়ায় নেওয়া করি, এরকম করে শুরু করি। আস্তে আস্তে যখন আমার ফ্যামিলি থেকে না এটা থেকে ভালো একটা প্রফিট পাওয়া যায়, তারপর ওনারা আর আমার নিরুৎসাহিত করেন নাই, বরং আমার সহযোগিতা করার চেষ্টা করেন। এখন মোটামুটি আমি এই জায়গাটার থেকে ভালো একটা প্রফিট পাই, আমার ফ্যামিলিকে ব্যাকআপ দিতে পারি। এছাড়াও আমার আস্তে আস্তে পরে আমি একটা খামার পরিকল্পনা করি, আমি একটা খামার গড়ে তুলি। এছাড়াও আমার এখন বর্তমানে বেশ কিছু রয়েছে খামারের জিনিসগুলোর মধ্যে, যেমন একটা গরুর ফার্ম রয়েছে, আমার বেশ কিছু মুরগি রয়েছে। এগুলো আমি আপনাদেরকে পরবর্তীতে অন্য একটা ভিডিওর মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। পর্যন্ত সবাই আমার সাথে থাকুন, আমার চ্যানেলকে সাপোর্ট করুন, দেখুন এবং অনুপ্রাণিত হলে আপনিও করার চেষ্টা করুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুস্থ থাকুন।